এরপরে আমি কিছু এক্সাম্পল দেব। এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3। কিছু এক্সাম্পল অঙ্ক করব, এটা পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন। বিভিন্ন ম্যাথ কিভাবে করতে হয়, টেনের টেন সম্পর্কে আসা যত ম্যাথ আছে সেগুলোর সমাধান কিভাবে করতে হয় খুব সহজে, আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। এটার সূত্র হলো এস সমান বি টি। এস সমান দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। সুতরাং এস সমান গতিবেগ 1 প্লাস মাইনাস গতিবেগ 2 ইন্টু সময় ইন্টু সময়। এটা হলো সূত্র। আরেকটা সূত্র আছে, টি সমান দূরত্ব 1 প্লাস দূরত্ব 2 গতিবেগ 1 প্লাস মাইনাস গতিবেগ 2। এই দুইটা অঙ্ক, এই দুইটা আসলে সূত্র, এই দুইটা সূত্র দিয়ে টেন সংক্রান্ত অনেকগুলো অঙ্ক করা যায়। এখানে এখানে এস সমান, এখানে S1 সমান প্রথম টেনের দূরত্ব বা দৈর্ঘ্য, দূরত্ব বা দৈর্ঘ্য। S2 সমান দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য বা দূরত্ব। তারপরে আছে B1। B1 সমান, B1 মানে হলো প্রথম ট্রেনের গতিবেগ, প্রথম ট্রেনের গতিবেগ। B2 সমান দ্বিতীয় ট্রেনের গতিবেগ। এই দুইটা সূত্র দিয়ে আপনারা ট্রেন সংক্রান্ত যাবতীয় ম্যাথগুলা করতে পারবেন। এই সূত্র দুটা মনে রাখবেন, ট্রেন সংক্রান্ত যাবতীয় যত ম্যাথ আছে প্রায় সব ম্যাথই করতে পারবেন। চাকরি পরীক্ষা বা ভর্তি পরীক্ষা যে ম্যাথগুলা সাধারণত আসে, এই ম্যাথগুলো এই দুইটা সূত্র দিয়ে সমাধান করতে পারবেন। এখন এই যে প্লাস মাইনাস, এই প্লাস কখন প্লাস ব্যবহার করব, কখন মাইনাস ব্যবহার করব। যদি সমান্তরাল দিক থেকে, যদি সমান্তরাল একই দিক থেকে বা সমান্তরাল একই দিক থেকে সমান্তরাল ভাবে যদি একই দিক থেকে সমান্তরাল ভাবে আসে ট্রেন, তাহলে এখানে মাইনাস ব্যবহার করব, মাইনাস চিহ্ন ব্যবহার করব। যদি পরস্পর দিক থেকে আসে, যদি দুটি ট্রেন পরস্পর দিক থেকে আসে তাহলে প্লাস চিহ্ন ব্যবহার করব। এই সূত্রটা হলো এক ট্রেনের ক্ষেত্রে, আর এই সূত্রটা হলো দুটা ট্রেনের ক্ষেত্রে। যদি দুটি ট্রেন অঙ্কে দুটি ট্রেনের কথা বলা হয় তাহলে এই সূত্রটা ব্যবহার করব, যদি অঙ্কে একটা ট্রেনের কথা বলা থাকে তাহলে এই সূত্রটা ব্যবহার করব। এরপরে আমি কিছু এক্সাম্পল দেব। এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3। কিছু এক্সাম্পল অঙ্ক করব, এটা পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন।